ঠিক ২৫ বছর আগে ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিন প্রতি বছরের মতো রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে চলছিল ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠান চলার সময় ঘটে বোমা বিস্ফোরণ। ২০০১ সালে ছায়ানটের সেই অনুষ্ঠানে চালানো বোমা হামলায় নিহত হন ১০ জন, আহত হন অনেকেই। বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা করে পুলিশ। ঘটনার প্রায় ৮ বছর পর দুই মামলায় হারকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ ১৪ জনকে অভিযুক্ত করে ২০০৮ সালে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। ঢাকার দায়রা জজ রুহুল আমিন ২০১৪ সালে হত্যা মামলার রায়ে প্রধান আসামি মুফতি হান্নান সহ ৮ জনের মৃত্যুদণ্ড ও ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যা চেষ্টা মামলার রায়ে ২০১৭ সালে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয়। ফলে বিস্ফোরক আইনের মামলা থেকে তার নাম বাদ যায়। বোমা হামলার মামলায় ২০২৫ সালে সাজা কমিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজউদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন হাইকোর্ট। অন্য আসামিদের ১০ বছর করে সাজা দেয়া হয়। তবে বিস্ফোরক আইনের মামলা এখনও আলোর মুখ দেখেনি। বিস্ফোরক আইনের মামলাটি দীর্ঘদিন হাইকোর্টের আদেশে স্থগিত ছিল। তবে এখন মামলাটির কার্যক্রম বিচারিক আদালতে আছে বলে জানিয়েছেন পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওমর ফারুক ফারুকী। অনেক সাক্ষী বা পুলিশ সাক্ষীও বাকি আছে, তারা অনেকে বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো এখন আমরা বর্তমান গণতান্ত্রিক সরকার আসাতে আমরা যারা সাক্ষী আছে তাদেরকে আমরা উপস্থিত করার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে খুব অল্প সময়ের মধ্যে বাকি যে সাক্ষীগুলো আছে তাদেরকে নিয়ে এসে মামলাটি তাড়াতাড়ি সম্পূর্ণ করার চেষ্টা করব। একটি মামলা আলোর মুখ দেখলেও আরেকটি মামলা আলোর মুখ দেখছে না। এতে মানুষের সম্মিলিতভাবে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ হুমকির মুখে পড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। একটি মামলা অন্ধকারে থেকে যাচ্ছে বা একটি মামলা যে আলোর মুখ দেখতে পারছে না বা আলোর মুখ দেখানো হচ্ছে না, এটি কিন্তু কোনো না কোনোভাবে এই ধরনের উৎসব অথবা দেশ এবং মানুষের যে সম্মিলিতভাবে একত্রিত হওয়ার যে আহ্বান, এই জায়গাগুলোর জন্য একটা হুমকি। আসামিদের আইনের আওতায় আনতে না পারলে উগ্র মানসিকতার মানুষেরা বারবার এমন ঘটনা ঘটাতে পারে। তাই তাদের আইনের আওতায় আনা জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা।